ওরা একটা বাঁধ তৈরি করছে, আমরা প্রয়োজন দুইটা বাঁধ একদিকে তৈরি করে দিব। আমাদের স্ট্রেংথ এখন এত বেশি যে আমরা চাইলে সবকিছু করতে পারি। আমাদের আজকের এই প্রোগ্রাম এটা মূলত ভারত আমাদের সাথে যে কাজটা করছে ওইখান থেকে এটার উদ্ভূত হয়েছে। আর আসলে সত্যি কথা বলতে ভারত হোক বা যে কোনো দেশই হোক, যেখানে হচ্ছে ঐক্য থাকে, বাংলাদেশে যে ঐক্য আমরা নতুন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে আমরা যে ঐক্যটা দেখতেছি, ওরকম ঐক্য আসলে ভারত এরকম পানি ছেড়ে হোক বা যে কোনো দুর্যোগ, সেটা বলি আমরা কৃত্রিম বন্যা বলি বা কৃত্রিম দুর্যোগ বলি, এই টাইপ জিনিসগুলো দিয়ে চাইলেই ওরা পারবে না আমাদেরকে দমায় রাখবে। ভারত আমাদের সাথে যেটা করছে, ওরা বিভিন্নভাবে হচ্ছে যে কোনো ইতে বাঁধ খুলে দেয়। তো এই যে আমাদের এই শক্তি, এটাই কাইন্ড অফ বাঁধের পরিবর্তে বাঁধ। ওরা একটা বাঁধ তৈরি করছে, আমরা প্রয়োজন দুইটা বাঁধ একদিকে তৈরি করে দিব। শেষ বিগত কয়েক বছর ধরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভারত আন্তর্জাতিক যে নদী আইনগুলা সেটা তারা লঙ্ঘন করছে এবং আমাদেরকে কিছু না জানিয়েই তারা তাদের বাঁধগুলো ছেড়ে দেয়। যেহেতু আমাদের ঢালু অঞ্চলের আমাদের দেশটা, তাদের এইভাবে করে হঠাৎ করে পানি ছেড়ে দেওয়ার জন্য যেটা হয়, আমরা কিন্তু আমাদের দেশটা প্লাবিত হয়ে যায় এবং প্রচুর পরিমাণে আমাদের ক্ষয়ক্ষতি হয়। তো আমাদের আসলে একটার পর একটা আমাদেরকে যুদ্ধের মতো করে যুদ্ধ করে যেতেই হয় বাঙালি জাতি হিসেবে। আমাদের এই বাংলাদেশ যে একটা সম্পূর্ণভাবে অসাম্প্রদায়িক বাংলাদেশ, এটা কিন্তু আসলে নতুন করে বলবার কিছু নেই। অনেকে চেষ্টা করে আমাদের বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বা সাম্প্রদায়িকতা ছড়িয়ে দিতে, কিন্তু এখন আপনারা দেখছেন যে হুজুররা এসে আমাদের এখানে টাকা দিচ্ছে, বা হচ্ছে ধরেন যে বিভিন্ন সামনে পূজা ছিল, পূজা কমিটি থেকে টাকা এনে এই বাক্স ভরিয়ে দিচ্ছে, এটা আমাদের ফেনীতে যাবে ত্রাণের জন্য। সো এই যে সাম্প্রদায়িকতা, এটা আসলে করার কোনো সুযোগ নেই আমাদের এই বাংলাদেশে। এই বাংলাদেশ হিন্দুদের নয়, এই বাংলাদেশ মুসলমানদের নয়, এই বাংলাদেশ আমাদের সবার। যখন মানুষ একতাবদ্ধ হয়, যখন সবাই একত্রিত হয়, তখন আসলে বলে না যে ইউনিটি স্ট্রেংথ, তো ওইটাই আমাদের স্ট্রেংথ এখন এত বেশি যে আমরা চাইলে সবকিছু করতে পারি। তো এটাই হচ্ছে বিষয়। আজকে আমাদের এখানে এত সুন্দর একটা কনসার্ট হচ্ছে, কিন্তু এই কনসার্টটা আমাদের খুশির জন্য না, আমরা সবাই মিলে স্টুডেন্টরা মিলে আমরা বন্যার্থ মানুষদের জন্য, তাদের হেল্প করার জন্য, তাদের সাহায্য করার জন্য আমরা এখানে আসছি। 5ই আগস্টের পরবর্তী সময় ভারতীয় মিডিয়ারা আমাদের বাংলাদেশের সংখ্যালঘু এবং সাধারণ মানুষদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য প্রচুর পরিমাণে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছে এবং তারা অনেক ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি এবং এটা খুবই দুঃখজনক। তারা পানি ছেড়ে দেওয়ার পরে বলছে যে এইবার দেখি বাংলাদেশ কি করে। আসলে আমরা রক্ত দিয়ে, আমরা কষ্ট করে, আমরা বাঙালি জাতিরা বারবার আমাদেরকে যারাই পিছু হটাতে চেয়েছে, আমাদেরকে কিন্তু পারিনি। আমাদের দেশের যে বন্যা অবস্থা, আসলে আমাদের দেশের প্রতিটা মানুষ কিন্তু এখন দেখছেন যে এই দেশের বন্যা মানুষকে সাহায্য এবং সহায়তা করার জন্য কিন্তু তারা সবাই ত্রাণ দিয়ে বা সাপোর্ট দিয়ে মানসিকভাবে কিন্তু হেল্প করার চেষ্টা করতেছে। এবং আমাদের কিন্তু এই সময় একটা চিন্তা করা খুব দরকার, সেটা হচ্ছে যে এই যে আহত ভাইগুলা যারা ছাত্র আন্দোলনে আহত হয়েছে, তাদেরকে কিন্তু আমাদের সাহায্য করা দরকার। তো আমাদের জায়গা থেকে আমরা যারা আছি এখন বাসায় বসে আছি বা যেখানে যেই কাজ করছি না কেন, আমাদের দরকার এই ছাত্র ভাইদের পাশে দাঁড়ানোর। আমরা ঢাকা মেডিকেল হোক, আমরা সোহরাওয়ার্দী হোক বা আমরা পঙ্গু হাসপাতাল হোক, এই জায়গাগুলোতে অবশ্যই যাই এবং তাদের সঙ্গে দেখা করি। আমাদের এই কনসার্টের উদ্দেশ্য ছিল আমাদের যে দেশের উপরে ভারত যে পানি আগ্রাসন চালাচ্ছে, এটার বিরুদ্ধে একটা ভয়েস রেজ করা এবং আমাদের ধরেন যে আমাদের ফেনীতে যারা বন্যা দুর্গত আছে তাদেরকে কিছু সাহায্য করা।